এই প্রশ্নের উত্তর চেয়েছিল শেখ হাসিনা প্রধানমন্ত্রীকে, দেওয়ার মতো কায়দা নাই। কারণ কিভাবে একটা ফর্ম আর এক জায়গায় উড়ে যায়, তার মানে এই একটা অপরাধের জন্য কিন্তু 20 বছর সাজা হয়। তাই মনে করেন যে আমি এই জন্য বলেছি যে এই ভারত ইচ্ছাকৃতভাবে তাদের এই বাজার সৃষ্টি করার জন্য, একটা অঙ্গরাজ্যের মতো করার জন্য তারা এই দেশকে মনে করেন আওয়ামী লীগকে বারবার রাখে, এবং তারাও বলে যে আওয়ামী লীগ না থাকলে তাদের অসুবিধা। আবার এই আওয়ামী লীগও বলে যে ভারত আমাদের না থাকলে এই নির্বাচনই হতো না, জনগণ মানে আমাদের নির্বাচন হতেই দিত না। তাই আমি বলতেছি যে এই ভারত আজকে দেখেন যে একজন বিজিবি যিনি বর্ডার রক্ষা করে তাকে নির্মমভাবে হত্যা করেছে একজন এই প্রতিমন্ত্রী, তিনি বলে এটা বিচ্ছিন্ন ঘটনা। এর পরপরই আবার দেখছেন 2 জনকে মারা গেছে। ভারত বর্ডারে তাদের কোনো লোকজন লাগে না, মাঝে মাঝে আমাদের লোকদেরকে পাখির মতো 2-1 জন মেরে ভয় দিলেই হয়। এই অবস্থা তো অন্য সরকার আসলে পারবে না। আমাদের নতজানু পররাষ্ট্রনীতি, আপনি কোথাও শুনেছেন যে আমার দেশে প্রধানমন্ত্রী মহিলা, ওনাদের দেশে পুরুষ? পররাষ্ট্রমন্ত্রী বলে যে ওনাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক। এটা হলে নতজানু পররাষ্ট্রনীতি। আবার বলছে ভারতকে বলে এসেছি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য, আবার বলে ভারত না থাকলে আমরা নির্বাচনই করতে পারতাম না, এই ওবায়দুল কাদের বলে। তাই বলছি যে আজকে সময় এসেছে, আমরা স্বাধীনতার পরপর বুঝতে পেরেছিলাম যে ভারত আমাদেরকে লুটে পুটে খাবে, এই দেশে ব্যবসা করবে। তাই আজকে স্লোগান দিতে হবে, রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। পিন্ডিকে আমরা বিতাড়িত করেছি ইন্ডির দাসত্বর জন্য না। তাই আজকে এই সরকার দাসত্ব করতেছে। এই জন্যই বলছি যে ভারতকে আমরা বয়কট করতে হবে, তাদের পণ্য বয়কট করতে হবে। এবং ভারতকে আজকে বাংলাদেশে বিভিন্ন শ্রমিকরা কষ্ট করে পালিয়ে জাহাজের পিছে ঝোলে মৃত্যু হয় অনেককে আটকাইয়ে টর্চার করে ওই দেশে কেন গিয়েছে, সেইখানে আপনার তারা যে রেমিনেন্সগুলো বাংলাদেশে পাঠায়, সেই রেমিনেন্সের 75% এই বাংলাদেশে ভারতের লোক চাকরি করে নিয়ে যাচ্ছে। আপনি দেখেন আমাদের মুসলমানের উপর বাংলাদেশে বৈষম্য চলতেছে। চাকরি ক্ষেত্রে 35 থেকে 40% লোক এই হিন্দু সম্প্রদায় চাকরি করে। আমি তাদেরকে খারাপ বলতেছি না, কিন্তু আমাদের উপর কেন বৈষম্য? বা আমাদের 92% মুসলমান আর অন্য অন্য ধর্মের 8%, তাদের 35% শুধু হিন্দু চাকরি করে 35 থেকে 40%, আর আমরা সেই ধুকে ধুকে মরতেছি। আমাদের চাকরি নেই, আমরা বেকারত্ব, কেউ কাজ করতেছে, কেউ ছোটোখাটো। কালকে দেখলাম একজন ভদ্রলোক, সে রিক্সা চালাচ্ছে, বলতেছে আমি বিএ পাস, চাকরি পাইনি, বয়স শেষ হয়ে গেছে, আমি এখন রিক্সা চালাচ্ছি। এই যে বিষয়গুলো কোটটাই পড়ে, এই বিষয়গুলোই খুব বিতাড়িত মানে বেদনাদায়ক, কষ্টদায়ক। তাই বলতেছি যে এই সরকার যেহেতু ইন্ডিয়াকে বয়কট করতে হবে, ইন্ডিয়াকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে, এবং তাদের যে লোকজন চাকরি করে তাদের এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। এটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। আজকে বাংলাদেশে সোচ্চার হওয়া উচিত। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন ছিল ডক্টর ইউনূস সম্পর্কে। আর এই শেখ হাসিনা কেন আওয়ামী লীগের কেউ দিতে পারবে না। 2014 সালে নির্বাচনের পরে এরশাদ সাহেব আপনাদের সাংবাদিককে ডেকে বলেছিল যে আমি সুস্থ মানুষ, আমাকে সুজাতা সিং ভারত থেকে এসে অসুস্থ বানিয়ে হাসপাতালে ভর্তি করলো কেন? এরপর বলেছে যে আমি ঢাকা ক্যান্টনমেন্টে ফর্ম ফিল আপ করলাম, সেখানে সমর্থনকারী ক্যান্টনমেন্টের, প্রস্তাবকারী ক্যান্টনমেন্টের সেই ফর্ম কিভাবে আমি যাই রংপুর থেকে নির্বাচিত হলাম,